এই তো আমরা রাতের বেলা এখন ঘুরতে না খেতে বেরিয়েছি, আমাদের আসতে আসতে 11টা বেজে গেছে রাত। এই হচ্ছে আমাদের হোটেল হচ্ছে আইকন মেরিনা। এখন দেখি আশেপাশে খাবার দাবার কি পাওয়া যায়। আমাদের প্যাকেজের মধ্যে শুধু ব্রেকফাস্ট ইনক্লুডেড, লাঞ্চ আর ডিনার হচ্ছে আমাদের। তো লাঞ্চ ডিনারের সন্ধানে যাই। জার্নি করার পর এখন বাংলা খাবারই খেতে ইচ্ছে করতেছে। আমাদের পাশেই দেখলাম একটা বাঙালি রেস্টুরেন্ট আছে। পাখি এগুলা কি জানো বলে? প্যারট না, প্যারোডি। আমরা মাফুসিতে এখন এদিকে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে এগুলো যেন কি পাখি বলে, আমি তো ভাবছিলাম মানে রিয়েল না, পরে দেখি নড়াচড়া করতেছে। কি 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 জানো এগুলোর নাম? প্যারোডি বলে। না প্যারট বলে না প্রিয়, এগুলোর নাম জানো কি বলে? আর তুমি এটারে জেট বলা শুনো। এগুলো লক করা, শিকল দিয়ে লক করা। আদর করলে কি আবার কামড় টামড় দিবে? জোড়ায় জোড়ায় মানে এমন ভাবে বসানো, আমি ভাবছিলাম যে ডামি ডামি কিছু একটা বসানো। করবা? আবারে পরে কামড় টামড় দিলে। কিছু করবে না। তো আমাদের হোটেলের পাশেই দেখলাম এই রেস্টুরেন্টটা। এখানে পাকিস্তানি ফুড, বাংলা ফুড, নর্থ ইন্ডিয়ান ফুড, ফাস্ট ফুড আছে। তো বাংলা ফুড যেহেতু আছে যায়। আর আরেকটা কথা, মালদ্বীপ হচ্ছে কিন্তু মুসলিম কান্ট্রি। মুসলিম কান্ট্রির মধ্যেও আরও বেশি মানে আমাদের কান্ট্রিতেও তো বাংলাদেশেও তো দেখা যায় হিন্দু মুসলিম সবাই বাংলাদেশি হতে পারে, কিন্তু এইখানে হচ্ছে প্রথম মানে সিটিজেন হওয়ার প্রথম শর্ত হচ্ছে মুসলিম হইতে হবে। মুসলিম ছাড়া কেউ কিন্তু এই জায়গার সিটিজেন না। তো আমরা যেমন বাইরের কান্ট্রিতে গেলে চিন্তা করি যে খাবারটা হালাল হবে না, মানে হালাল খাবারটা আমরা খুঁজি আমরা মুসলিমরা। বাংলাদেশে তো এটা নিয়ে টেনশন করতে হয় না। তো মালদ্বীপে আসলেও আপনারা এটা নিয়ে টেনশন করতে হবে না, কারণ সবই হালাল ফুড হবে। যেহেতু মানে নন মুসলিমরা ঘুরতে আসতে পারে কিন্তু সিটিজেনশিপ পাবে না।